নমস্কার। আমরা আগের এপিসোডে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2022 তার যে শিডিউল এবং কোন কোন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে বলেছিলাম। আজকে আমরা এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে পেপার প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নতুন এবছর ফ্রেশার্স যারা 2022 এ এইচএস পরীক্ষা দেবে বা 10+2 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা রাখছি, এবং যারা রিপিটার তারাও যত্ন করে শুনে নিলে অনেকটা সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আমরা বলেছিলাম যে দুটি পেপারে হয়। এখন এই যে পেপার প্যাটার্ন যেটা থাকছে, পেপার প্যাটার্নের উপরে র্যাঙ্কিং কিভাবে হচ্ছে এই বিষয়টা প্রথমে বলি। যে প্রথমে এই পেপার অ্যান্ড র্যাঙ্কস কিভাবে হয়। Candidates appearing in both paper 1 and 2 are eligible for both general merit rank, that is GMR, as well as pharmacy merit rank বা PMR। তাহলে দুটো র্যাঙ্ক হবে। যারা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই অ্যাটেন্ড করবে তাদের জন্য দুটি র্যাঙ্ক হবে, একটি GMR একটি PMR। এর সঙ্গে ছাত্রছাত্রী বন্ধু তোমরা আরো র্যাঙ্ক পাবে। ধরো কেউ SC ST আছে, তার একটা র্যাঙ্ক আসবে। কেউ PWD আছে, তার একটা র্যাঙ্ক আসবে। আবার SC ST আছে, তার সঙ্গে PWD বা জেনারেল, তার সঙ্গে PWD, তাহলে তার জন্য একটা আলাদা র্যাঙ্ক আসছে। তো মেন র্যাঙ্ক যে দুটো সেটা হচ্ছে GMR এবং PMR। এবারে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অনলি ইন পেপার 2, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে আমার যে সাবজেক্ট কম্বিনেশন দিয়ে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ ফিজিক্স, ম্যাথমেটিক্স, এছাড়াও কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা ভোকেশনাল কোনো সাবজেক্ট, এই কম্বিনেশন থাকলেও অ্যাপ্লাই করা যায়। কিন্তু ধরে নেওয়া যায় কেউ ম্যাথমেটিক্সের পরীক্ষাটা অ্যাটেন্ড করলো না, ফার্স্ট পেপারটা অ্যাটেন্ড করলো না, সেকেন্ড পেপারটা অ্যাটেন্ড করলো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটা অনলি দিল। সেই ক্ষেত্রে কিন্তু তার GMR আসবে না, তার কিন্তু আসবে অনলি PMR, অর্থাৎ সে অনলি ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা সেটা আসবে। এখানে আরো একটা উল্লেখ্য যে শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি যদি সেকেন্ড পেপারটা অ্যাটেন্ড করা হয়, তাহলে এই যে ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা আসবে এটা দিয়ে কিন্তু যাদবপুর এবং অন্যান্য আরো কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে, সেইখানে কিন্তু চান্স পাওয়া যাবে না। যাদবপুরে মূলত যদি ফার্মাসিও করতে হয় তাও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পালসারি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই পরীক্ষাতে যদি বসে তবেই যে GMR হবে। যাদবপুরের ফার্মাসি কিন্তু এই GMR এর ভিত্তিতে হবে, যাদবপুরে কিন্তু PMR এর ভিত্তিতে হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদবপুর ছাড়া আমাদের আর সরকারি কলেজ ফার্মাসির জন্য যেটি রয়েছে সেটি জলপাইগুড়ি ফার্মাসি কলেজ যেটি রয়েছে সেটি একমাত্র, বাকিগুলি সবই কিন্তু সেলফ ফাইন্যান্স কলেজ বা প্রাইভেট কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অনলি ইন পেপার 1, সাপোজ কেউ পেপার 1 ম্যাথমেটিক্সে অ্যাটেন্ড করলো, ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করলো না, সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না, অর্থাৎ শুধু ম্যাথের জন্য কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না। হয় দুটি পেপার অথবা কমপক্ষে ফিজিক্স কেমিস্ট্রি যদি পরীক্ষা দেয় তাহলেই র্যাঙ্ক আসবে। শুধুমাত্র ম্যাথমেটিক্স পেপার দিল, সেকেন্ড হাফে কোনো কারণে শরীর খারাপ হয়ে গেল বা অন্য কোনো কারণে সে পরীক্ষা দিতে পারলো না, তাহলে কিন্তু কোনো আর র্যাঙ্ক আসবে না। এবং এটাও মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এই যে একটি মাত্র ডেট 23 এপ্রিল 2022 যে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে, ওই একদিনই পরীক্ষা হবে, বছরে একবারই হয়, সুতরাং সেকেন্ড টাইম কোনো চান্স থাকছে না। প্যাটার্ন অফ কোশ্চেন paper in WBJE 2022. All questions will be of multiple choice question MCQ with 4 options against each question. একটি কোশ্চেনের এগেইনস্টে 4টি করে অ্যান্সার দেওয়া থাকবে। There will be 3 categories of questions in each of the subjects. প্রত্যেকটি সাবজেক্টের 3 রকম ক্যাটাগরি কোশ্চেন হবে। The number of questions as well as maximum marks for each are given in the following table. এই যে টেবিল একটা দেওয়া আছে দেখবেন ইনফরমেশন বুলেটিনে, সেই বুলেটিনের যদি টেবিলটা দেখেন তাহলে দেখবেন যে ক্যাটাগরি 1 এর যে কোশ্চেন, প্রথমে ম্যাথমেটিক্সের বলি, ম্যাথমেটিক্সের প্রথমে 1 নম্বর করে কোশ্চেন, নাম্বার 1 নাম্বার কোশ্চেন থাকবে, সেটি 50টা কোশ্চেন থাকবে।
50 কোশ্চেন্স থাকবে 1 নম্বর করে, এবং এটা রং অ্যান্সারিং এর জন্য 0.25% বা 1/4 করে নাম্বার কিন্তু ডিডাকশন হয়ে যাবে, কাটা যাবে। ক্যাটাগরি 2 তে ম্যাথমেটিক্সে কোশ্চেন থাকবে 15, এবং প্রত্যেকটা জন্য ফর ইচ কোশ্চেন্স দেয়ার উইল বি 2 মার্কস, এবং এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে 0.25% হচ্ছে নাম্বার এখান থেকে কাটা যাবে বা ডিডাকশন হয়ে যাবে, এবং দ্যাট ইজ হাফ নাম্বার করে ডিডাকশন হয়ে যাবে। ক্যাটাগরি 3 তে আমরা দেখছি যে ম্যাথমেটিক্সে যে কোশ্চেন থাকছে 10 কোশ্চেন্স থাকছে অ্যান্ড ইচ অফ 2 নাম্বারস, 2 নাম্বার করে 10 কোশ্চেন্স থাকছে, এবং যাদের হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই, দ্য ক্যাটাগরি 3 যে কোশ্চেন্স থাকছে সেই ক্যাটাগরি 3 কোশ্চেন্সে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, বাট এখানে প্রপোর্শনের নাম্বার দেওয়া হবে। তার কিভাবে নাম্বার দেওয়া হবে সেটা আমি পরবর্তীকালে বলছি। তাহলে ম্যাথমেটিক্সের টোটাল কোশ্চেন যেটা হলো 75, এবং 75 কোশ্চেন্সের জন্য ফুল মার্কস যেটা হচ্ছে 100। ফিজিক্সের প্রথমে নাম্বার 1 কোশ্চেন্স যে থাকছে 1 নম্বর করে, ইচ কোশ্চেন্স মার্কিং 1, সেটা 30 কোশ্চেন্স থাকবে, এবং ক্যাটাগরি 2 তে থাকবে 5 কোশ্চেন্স 2 নাম্বারস করে, যেটা হচ্ছে 0.25% বা হাফ নাম্বার করে ডিডাকশন হবে রং অ্যান্সারিং এর জন্য, এবং ক্যাটাগরি 3 এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, সেখানে 5 কোশ্চেন্স থাকছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে ফিজিক্সে 40, এবং যার জন্য নাম্বার থাকছে 50, টোটাল নাম্বার 50। কেমিস্ট্রিতে সেম ওয়েতে, কেমিস্ট্রিতে 30 কোশ্চেন্স থাকবে 1 নাম্বার ইচ, এবং রং অ্যান্সারিং এর জন্য 0.25% বা 1/4 করে কাটা যাবে বা ডিডাকশন হবে। এবং ক্যাটাগরি 2 তে যেখানে আছে আমাদের 5 কোশ্চেন্স রয়েছে, ইচ কোশ্চেন্স ক্যারিং নাম্বার 2 মার্কস করে, এবং এই 2 নাম্বার করে থাকবে, এবং এখানে হাফ নাম্বার বা 0.25% করে নাম্বার কাটা যাবে ফর রং অ্যান্সারিং। ক্যাটাগরি 3 তে যে কোশ্চেন্স থাকছে সেই কোশ্চেনে এখানেও হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, 2 নম্বর করে কোশ্চেন, 5 কোশ্চেন্স থাকছে, এবং টোটাল যে কোশ্চেন্স নাম্বার হচ্ছে এখানে কেমিস্ট্রিতে 40 কোশ্চেন্স, এরও ফুল মার্কস হচ্ছে 50। টোটাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে হচ্ছে 200 মার্কসের উপরে এই পরীক্ষা হবে বা এক্সাম হবে। সিলেবাস যেটা আছে, এই যে ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে, এই ইনফরমেশন বুলেটিনে আপনারা অ্যাপেন্ডিক্স 7-এ প্রত্যেকটি সাবজেক্টের, অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু তার যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাস কিন্তু উল্লেখ করা আছে। আর স্টুডেন্টসদের আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্রত্যেকে এই সিলেবাসটা কিন্তু দেখে নেবে, ফলে এই যে সিলেবাস ইনফরমেশন বুলেটিন সেটাকে ভালো করে পড়ে সিলেবাস নিয়ে সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে। এপ্রিল মাস, মানে আমাদের হাতে জানুয়ারি টু এপ্রিলে আমরা প্রায় 4 মাস সময় পেয়ে যাচ্ছি। এই 4 মাস তোমরা যদি খুব ভালো করে প্রিপেয়ার করো তাহলে খুব ভালো র্যাঙ্ক করা কিন্তু সম্ভব। মোড অফ অ্যান্সারিং ইন এক্সামিনেশন, আমি বলেছিলাম প্রথমেই যে কোশ্চেন্স আর টু বি answered on specially designed optical machine readable response of the OMR sheet, which will be evaluated by optical marks recognition method. Thus, it is very important to follow the correct method of marking. তাহলে কিভাবে আমরা যে এখানে যে ওয়েমার শিট থাকবে, ওয়েমার শিটের যে ওভাল শেপ বা রাউন্ড শেপের যে বক্স থাকবে, সেই বক্সটা কিভাবে ফিল আপ করবো, এটাও বল পয়েন্টে যেহেতু ফিল আপ হবে, সুতরাং কোনো ইরেজার বা কোনো কিছু ইউজ করা যাবে না, এবং যদি কোনোটা পার্সিয়াল ফিল আপ হয় সেটা ক্যান্সেল যেমন হবে, তেমনি কোনো এই ওভাল থেকে যদি লাইন বেরিয়ে যায় ফিল আপ করতে গিয়ে সেটাও কিন্তু ক্যান্সেল হবে। সুতরাং খুব কেয়ারফুলি আমাদেরকে এই যে বক্সগুলোকে ফিল আপ করতে হবে, তারও প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। তার টেকনিক হচ্ছে যে যে সার্কেলটা থাকবে, সার্কেলের যে বাইরের লাইনটা, সেই লাইনটা তোমরা প্রথমে ফিল আপ করে নাও, তারপরে ভেতর দিকে চলে এসো, দেখবে বাইরে বেরোনোর কোনো চান্স থাকবে না, পুরোটা ফিল আপ হবে ঠিক মতো। সুতরাং এটাও ভেরি কেয়ারফুল থাকতে হবে তোমাদের। এবং এখানে ব্লু বা ব্ল্যাক বল পেন তোমরা ইউজ করতে পারবে। এনি আদার কাইন্ড অফ মার্কিং, দ্যাট ইজ ফিলিং দ্য বাবল ইনকমপ্লিট, আমি যেগুলো বলেছি সেগুলো এখানে বলা আছে, সুতরাং ওটাকে আমি আর রিপিট করছি না। সুতরাং তোমাদেরকে এই যে ফিল আপ, বক্স ফিল আপ, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিটেড চেঞ্জ, অর্থাৎ তুমি যে রেসপন্স করে দিলে একবার, যেটা মার্কিং করে দিলে সেটা কোনোভাবে তুমি এডিট করতে পারছো না, ইরেজ করতে পারছো, কিচ্ছু করতে পারবে না। সুতরাং ভেরি কেয়ারফুল। এবারে স্কোরিং মেথোডোলজি, আমরা প্রথমে ক্যাটাগরি 1
যেটা আছে ক্যাটাগরি 1 এর কি হবে না বলা হয়েছে যে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, একটাই অপশন কারেক্ট থাকবে। কারেক্ট রেসপন্স উইল ইল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন। ইনকারেক্ট রেসপন্স will yield -1/4 বা 0.25 বা 25% negative marks for each questions, that is 25%, 1/4 করে রিডাকশন হবে। ফর এনি কম্বিনেশন অফ মোর দেন ওয়ান, অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো যে আমি মনে হয়েছিল যে এইটা অ্যান্সার, কিন্তু ওটা অ্যান্সার পরবর্তীকালে মনে হলো যে না বিটা অ্যান্সার, তাহলে বিটাকে আমি আবার ওখানে ফিল আপ করলাম, তাহলে আমি আগে ডি ফিল আপ করে ফেলেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই হচ্ছে নেগেটিভ মার্কিং হবে। এটা মাথায় রাখতে হবে, মানে দুটো কোনোভাবে রেসপন্স যদি হয়ে যায় বা দূরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা নেগেটিভ মার্কিং হবে। বলছে কোনো যদি কোশ্চেন অ্যাটেম্প না করা হয় তার জন্য কিন্তু কোনো নাম্বার কাটা যাচ্ছে না, সেটা 0 ধরা হবে। ক্যাটাগরি 2 যেটা আছে সেখানে বলা হয়েছে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, কারেক্ট রেসপন্স উইল ইল্ড 2 মার্কস ফর ইচ কোশ্চেন্স। এখানে এক একটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে থাকবে এবং যদি ভুল হয় তাহলে হাফ নাম্বার বা 25% মার্কস কাটা যাবে। এখানেও একই, যদি কোনোটা যদি আমি রেসপন্স না করি তাহলে সেটাকে 0 ধরা হবে। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3 তে বলা হয়েছে ওয়ান অর মোর অপশনস ইজ আ কারেক্ট। হ্যাঁ, অর্থাৎ এক বা একাধিক হচ্ছে রেসপন্স কারেক্ট হতে পারে। সেই ক্ষেত্রে বলা হয়েছে মার্কিং অল কারেক্ট অপশনস, সমস্ত কারেক্ট অপশনস গুলোকে মার্কিং করতে হবে, এবং তাহলে সব যদি করতে পারি সেক্ষেত্রে আমি কিন্তু 2 নাম্বার পেয়ে যাব। ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার্স containing one or more incorrect options, the said answer will be treated as incorrect. অর্থাৎ একটাতে 3টে অ্যান্সার হয়তো কারেক্ট হওয়ার কথা, আমি 2টো কারেক্টে হচ্ছে টিক দিয়েছি আর একটা ইনকারেক্ট হয়ে গেছে, দেন এটা কিন্তু পুরো 0 হয়ে যাবে, নেগেটিভ মার্কিং যেহেতু নেই 0 হয়ে যাবে। আর যদি আমি দেখা যাক যে 3টে অ্যান্সার হবে, 2টি কারেক্ট অ্যান্সারে আমি টিক দিয়েছি, ফিল আপ করেছি, আর একটা করতে পারিনি, দেন কিন্তু প্রপোর্শনাল নাম্বার আমি পাবো। তখন ফর্মুলাটি কি হয়ে যাবে না, ফর্মুলাটা হবে 2 ইন্টু আমি যে কারেক্ট অপশন দিলাম অর্থাৎ 2 ইন্টু 2, আমি 2টো কারেক্ট করেছি, বাই অ্যাকচুয়াল অ্যান্সার কটা হওয়া উচিত ছিল 3টে, তাহলে বাই 3। এই যে প্রপোর্শন, এই যে ক্যালকুলেশন, সেই নাম্বার এখানে আসবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু আমাদের ফ্র্যাকশনাল নাম্বার এই জন্য আসে র্যাঙ্কিং এর সময়, তোমরা সেটা দেখতে পাবে। কোনো যদি অ্যাটেম্প না করি এখানেও কিন্তু 0 হবে। সুতরাং ক্যাটাগরি 3টা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি 100% যেটা কারেক্ট মনে হবে সেইটাই দাও, তাতেও তুমি প্রপোর্শনাল নাম্বার পাবে। এমন নয় যে 3টে মনে হয় 3টে দিয়ে দিলাম, এরকম নয়। 3টের মধ্যে আমি 2টো মনে করছি ঠিক, সেই 2টো যেন সঠিকই আমি হচ্ছে এখানে যেন ফিল আপ করি, কোনো ইনকারেক্টে যেন ফিল আপ না করি, এটাকে মাথায় রাখতে হবে। র্যাঙ্কিং মেথোডোলজি মেরিট লিস্ট, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই হচ্ছে এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড উইল প্রিপেয়ার মেরিট র্যাঙ্কস বেসড অন দ্য ক্যান্ডিডেটস স্কোর ইন দ্য কমন এন্ট্রান্স টেস্ট। Individual candidates will be able to view and download his or her rank card, which will contain score and rank, অর্থাৎ কত নাম্বার পেলো এবং কি র্যাঙ্ক হলো সেটা পুরোটা দেখা যাবে, এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট নিজে লগ ইন করে দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ডাজ নট পাবলিশ এনি র্যাঙ্ক স্কোর লিস্ট ফর পাবলিক, অর্থাৎ পাবলিক সবাই দেখতে হবে এমন কোনো লিস্ট কিন্তু বের করা হয় না। কেন? টু এনশিওর কনফিডেন্সিয়ালিটি টু ইচ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের তার একটা কনফিডেন্সিয়ালিটি থাকে, সুতরাং সেটাকে মেনটেন করার জন্য পাবলিক কোনো হচ্ছে লিস্ট বের করা হয় না, একমাত্র লগ ইন করে ক্যান্ডিডেট দেখতে পাবে। Based on the papers, subjects appeared for and the marks scored, score পেল, to separate merit rank shall be generated in the following method. যে মেথড দেওয়া হয়েছে দেখো এখানে, a sequence of journal merit rank, একটা GMR হবে, will be prepared based on the total score obtained in paper 1 and paper 2. পেপার 1 and পেপার 2 এ টোটাল যা পাচ্ছে সেটা দিয়ে একটা জিএমআর হবে, এন্ড বলেছি যে পেপার 2 এ শুধুমাত্র যারা পরীক্ষা দেবে সেটা দিয়ে পিএমআর হবে, বা পেপার 1 and পেপার 2 ও দিল কিন্তু তাদের জন্য একটা জিএমআর আসছে, একটা পিএমআর আসছে।
অর্থাৎ যে পেপার 1 এন্ড পেপার 2 দিচ্ছে সে চাইলে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারে, সে ফার্মাসিও পড়তে পারে। এটা জন্য দুটো র্যাঙ্ক এখানে কিন্তু থাকবে। এখানে বলা হয়েছে সেপারেট রিজার্ভ ক্যাটাগরি মেরিট পজিশন উইল অলসো বি ইন্ডিকেটেড ফর রেসপেক্টিভ ক্যাটাগরি অফ স্টুডেন্টস, দ্যাট ইজ এসসি, এসটি, ওবিসি র্যাঙ্ক, ওবিসি এবি র্যাঙ্ক, পিডব্লিউডি র্যাঙ্ক, টিএফডব্লিউ র্যাঙ্ক। এগুলো হচ্ছে যেমন যেমন অ্যাপ্লিকেবল তাদের জন্য সেরকম সেরকম কিন্তু র্যাঙ্ক বেরোবে। উল্লেখযোগ্য এখানে যে এই যে এসসি এসটি যে র্যাঙ্ক বেরোবে সেই র্যাঙ্কটা দিয়ে কিন্তু কোনো সিট অ্যালোকেশন হয় না। সিট অ্যালোকেশন যেটা হয় সেটা কি অন দ্য বেসিস অফ জিএমআর অ্যান্ড পিএমআর এর উপরে হয়। এবং এই যে ক্যাটাগরি যে র্যাঙ্ক দেখানো হয় এসসি এসটি ওবিসি ওবিসি ডি বা পিডব্লিউডি বা টিএফডব্লিউ যে র্যাঙ্ক দেওয়া হয় এটা ওই ক্যাটাগরিতে ওই স্টুডেন্টের পজিশনটা বোঝানো হয়। অর্থাৎ সে এক্সাম্পল যে একটা স্টুডেন্ট তার দেখা যাচ্ছে এসসি র্যাঙ্ক 500, তার মানে কি ওটা র্যাঙ্ক ওর ভিত্তি থেকে সে পাবে। এবং যখন আমরা কাট অফ চেক করি তখন স্টুডেন্ট এবং পেরেন্টরা এই বিভ্রান্তির মধ্যে থেকে এমন চয়েস ফিল করেন যে তার র্যাঙ্ক হয়তো ভালো ছিল কিন্তু সে কোনো কলেজ পেল না, কেন সেই 500টা ধরে পড়েছিল এবং দেখছিল 500 হচ্ছে টপ যে কলেজ সেই কলেজ যার চান্স চলে আসছে এবং তার বেস করে ফিল আপ করার ফলে দেখা যাচ্ছে সে পাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন 500 হচ্ছে এসসি এসটির র্যাঙ্ক হবে তখন তার জিএমআর দেখা যাবে হয়তো যে 5000 হয়েছে বা 10,000 হয়েছে। অ্যান্ড এই 10,000 বা 5,000 যেটা জিএমআর থাকছে সেটাকে ধরেই কিন্তু তাকে চয়েস ফিলিং করতে হবে। দিস ভেরি 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 ইম্পর্টেন্ট। ফার্মাসি র্যাঙ্ক যেটা আছে পিএমআর যেটা আসবে তার ভিত্তিতে আমি বলেছি আগেই যে যাদবপুর এবং জলপাইগুড়ি দুটি গভর্নমেন্ট কলেজ, বাকিগুলি সবই হচ্ছে আমাদের প্রাইভেট কলেজ। সুতরাং এই দুটি কলেজ পাওয়ার জন্য প্রথমত হচ্ছে যাদবপুরের জন্য বলেছি যে 60% নাম্বার হতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে এখানে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে এবং ইন এগ্রিগেট হচ্ছে 60% থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তবে যাদবপুরে চান্স পাওয়া যেতে পারে। আর জলপাইগুড়ি সহ অন্যান্য প্রাইভেট কলেজগুলিতে পেতে গেলে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে আমাদের নিয়ম আছে যে 45% জেনারেলের জন্য এবং 40% এসসির জন্য। কিন্তু এছাড়াও কিছু আদার ইউনিভার্সিটি রয়েছে সেখানেও কিন্তু 60%, 55% বা 50% এইভাবে কিন্তু আলাদা ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু দেখে যত্ন করে চয়েস ফিল করতে হবে। আপনাদের কাছে তাহলে এই যে বিষয়টা রাখলাম কিভাবে আমাদের কি মার্কিং প্যাটার্ন কি আছে, কিভাবে র্যাঙ্ক হয়, র্যাঙ্কের জন্য আরো বলতে গেলে অনেকক্ষণ লাগবে, আরো সূক্ষ্মভাবে হচ্ছে বুলেটিনে লেখা আছে কি কি বিষয়ের উপরে এই র্যাঙ্কটা হয়। সুতরাং আপনাদের প্রত্যেক অনুরোধ করবো যে আপনারা এই র্যাঙ্কটাকে দেখার জন্য অবশ্যই বুলেটিনটাকে যত্ন করে পড়বেন। আমি ইউটিউবে যেভাবে বলছি অবশ্যই আপনারা আশা করছি যে আপনারা স্ক্রল করে না কেটে স্কিপ করে আপনারা দেখছেন না, পুরোটাই দেখছেন যত্ন করে এবং আমার এটা দেখে নেওয়ার পরে যখন বুলেটিনটা পড়বেন তো অনেকটা বিষয় আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ছাত্রছাত্রী বন্ধু তোমরা যারা রয়েছো যারা 2022 এইচএস পরীক্ষা দেওয়া বা 10+2 এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমাদের সাফল্য কামনা করি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা ফর্ম ফিল আপ করবে তাদের আমি সাফল্য কামনা করছি। অভিভাবক যারা দেখছেন তারা আমাদের চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রতিবেশী জানাশোনা যারা আছে তাদের মধ্যে এটাকে শেয়ার করুন এবং বলুন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই চ্যানেলটাকে ফলো করার জন্য। আমার চ্যানেলকে ফলো করলে একটি সুবিধা, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমি সরাসরি হচ্ছে আপনাদের আগেও বলেছি এখনো বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের চয়েস ফিলিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেই বিষয়ে কোনো সম্যক ধারণা যদি না থাকে, কোনো রকম রিস্ক না নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ড্রাফট চয়েস লিস্ট নিতে পারবেন। অ্যাকর্ডিং টু র্যাঙ্ক আমরা দায়িত্ব নিয়ে সেই চয়েস ফিলিং ড্রাফট আপনাকে বানিয়ে দেবো, যেটা দেখে দেখে আপনি চয়েস ফিল করবেন, যা কাজটাও আপনার সহজ হয়ে যাবে। এই জন্য সামান্য একটা পারিশ্রমিক লাগবে, সেটা যারা যোগাযোগ করবেন প্রয়োজন বোধ করবেন যোগাযোগ করলে অবশ্যই হচ্ছে আমি আপনাদের দিয়ে দেবো। অবশ্যই হোয়াটসঅ্যাপের দ্বারা সেটা হবে না, আমাকে মেল করতে হবে। প্রথমে আপনারা কথা বলে নেবেন, তারপর বাকি ডিটেলটা আমি আপনাদের বলে দেবো। প্রত্যেকটা স্টুডেন্ট এবং অভিভাবক যারা দেখলেন আজকে আমাদের এই ভিডিও প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও শেষ করব। তার আগে বলবো যে আপনারা অপেক্ষা করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের 2022 এর যে আরো বিষয় রয়েছে। অনেক কোশ্চেন আসে টিএফডব্লিউ, অনেকে বলে টিএফডব্লিউ জানি না, সুতরাং টিএফডব্লিউ কি, ডোমিসাইল সার্টিফিকেট কি, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমি আসছি। এর পরের এপিসোডে সেগুলো নিয়ে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে
আজকে এই ভিডিও সেশন শেষ করছি। ধন্যবাদ।